নমস্কার, হোমিওপ্যাথি অ্যাডভাইজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হোমিওপ্যাথিক মেডিসিন নেট্রামিওর সম্পর্কে একটু আলোচনা করব। আগের দিন পালসিটিলা সম্বন্ধে আলোচনা করেছিলাম। পালসিটিলা নেট্রামিওর বেশিরভাগ ফিমেল পেশেন্টদের খুবই প্রয়োজন হয়। আমরা যদি ওষুধের লক্ষণগুলো ভালোভাবে জানতে পারি, অর্থাৎ রেড লাইন সিমটম, তাহলে রোগীদের সেই ওষুধগুলো সহজেই প্রেসক্রিপশন করা যায়। আসুন জেনে নিই নেট্রামিওরের রেড লাইন সিমটম কী কী আছে। নেট্রামিওর হট পেশেন্ট, গরম কাতর, সে একদম গরম সহ্য করতে পারে না, এমনকি রোদও সহ্য করতে পারে না। রোদে গেলেই নেট্রামিওরের রোগীর কোনো না কোনো সমস্যা হয়। খুব বেশি মাথা ব্যথা করে, এই জন্য সে ঠান্ডা জায়গা খোঁজে। নেট্রামিওর রোগী অল্পেতেই ঠান্ডা লাগে, নাক দিয়ে জল এবং হাঁচি লেগেই থাকে। নেট্রামিওর স্নান করতে খুব ভালোবাসে, এত শরীরে গরম সে দু একবার সারাদিনে স্নান করে এবং সেটা ঠান্ডা জলেই স্নান করে। নেট্রামিওরের ঘাম খুব বেশি, সারা শরীরেই নেট্রামিওর ঘামতে থাকে। আমরা যদি মেন্টাল সিমটম নিই, নেট্রামিওরের মেন্টাল সিমটম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রোগীকে দেখলেই বোঝা যায় এই রোগী নেট্রামিওর, কারণ তার মধ্যে একটা গ্রিপ আর মর্টিফিকেশন কাজ করে, অর্থাৎ দুঃখ কষ্ট নেট্রামিওর রোগীর মধ্যে কাজ করে, একদম মনমরা। পালসিটিলা একটু হাসি খুশি আছে, কিন্তু নেট্রামিওর একদম মনমরা, চুপচাপ বসে থাকে, অল্পেতেই রেগে যায় এবং সেটা ভায়োলেন্ট আকার ধারণ করে। রেগে যাওয়ার সময় যদি কেউ তাকে বোঝাতে আসে, রাগটা কিন্তু আরও বেড়ে যায়, যেটা পালসিটিলা হয় না। পালসিটিলার রাগ নেই, কিন্তু যদিও বা রাগে তাকে বোঝালেই সে কমে যায় রাগটা। কিন্তু নেট্রামিওর নিজে যতক্ষণ বুঝবে ততক্ষণ কিন্তু রাগ কমবে না, নিজে বুঝলেই রাগ কমবে। সুতরাং রাগের সময় কেউ বোঝাতে আসলে নেট্রামিওর রোগী আরও রেগে যায়। নেট্রামিওর রোগীর কিন্তু অল্পেতেই মুখ ভার হয়ে যায়। তাকে কেউ কিছু বললে তার মন মতো না হলে সাথে সাথে মুখ ভার এবং চুপচাপ বসে থাকে। কেউ যদি তাকে আঘাত করে কিংবা আঘাত করে কোনো কথা বলে, তার যদি মনে লাগে, সেটা দিনের পর দিন, মাসের পর মাস সেই কথা চিন্তা করতে থাকবে, সহজে ভুলবে না। নেট্রামিওরের এই মেন্টাল সিমটমগুলো খুব গুরুত্বপূর্ণ। একদম মনমরা হয়ে বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না, রেগে গেলে ভায়োলেন্ট আকার ধারণ করে, বোঝাতে আসলে আরও রাগটা বেড়ে যায়। নেট্রামিওরের জল তেষ্টা খুব বেশি, ঘন ঘন সে জল পান করে। নেট্রামিওরের পছন্দ কী কী খাবার খেতে ভালোবাসে। নেট্রামিওর মাছ খুব প্রিয় এবং খাবার সময় সে অতিরিক্ত লবণ পছন্দ করে, আর তেতো খুব প্রিয়। অর্থাৎ মাছ, খাবার পাতে অতিরিক্ত লবণ এবং তেতো, এই তিনটে খাবার নেট্রামিওরের খুব প্রিয়। কিন্তু রুটি একদম পছন্দ করে না, নেট্রামিওর রুটি পছন্দ করে না। নেট্রামিওর কিন্তু খালি পেটে ভালো থাকে, যদি সে কিছু খায় তাহলে তার অস্বস্তি বোধ হয়। সে যতক্ষণ খাচ্ছে না ততক্ষণ সে রিলিফ পাচ্ছে, অর্থাৎ খালি পেটে সে একটু রিলিফ পায়। নেট্রামিওরের যদি স্টুল ধরা হয়, খুব কনস্টিপেশন, রেগুলার পটি হয় না, দু একদিন বাদে বাদে হয় এবং খুব হার্ড স্টুল, শক্ত। নেট্রামিওরের মাথা ব্যথার সিমটম খুব গুরুত্বপূর্ণ। 4টে মাথা ব্যথার সিমটম আছে, যেটা আগেই একবার বললাম যে রোদে গেলে মাথা ব্যথা হয়, আর ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন স্কুলে পড়ে তখন তার একটা মাথা ব্যথার টেন্ডেন্সি থাকে। অর্থাৎ অ্যানিমিক যে সমস্ত পেশেন্ট আছে বাচ্চারা, তাদের একটা অ্যানিমিক হেডেক হয়। যারা অতিরিক্ত
চোখ খাটাবার কোনো কাজ করে, ধরুন কেউ অনেকক্ষণ ধরে সেলাই করছে, এই যে চোখে একটা জোর পড়ছে, এর থেকে একটা মাথা ব্যথা হয়, যেটা রুটাতেও আছে। কিন্তু নেট্রামিওরেও চোখ অধিক খাটানোর ফলে মাথা ব্যথা খুব গুরুত্বপূর্ণ সিমটম। আরেকটা সিমটম মাথা ব্যথার, সেটা হচ্ছে যদি পিরিয়ডের গণ্ডগোল হয় তাহলে নেট্রামিও রোগীর একটা হেডেক হয়। যদি পিরিয়ড ডিস্টার্ব হয়, কোনো মাসে হলো কোনো মাসে হলো না, এরকম যদি পিরিয়ডে ডিস্টার্ব হয় তাহলে কিন্তু নেট্রামিওর একটা হেডেক হয়। নেট্রামিওর যারা মেল পেশেন্ট তাদের একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম, তারা যেখানে সেখানে রাস্তাঘাটে টয়লেট করতে পারে না। অর্থাৎ তারা নির্জন জায়গা খোঁজে। যদি রাস্তাঘাটে অনেকেই টয়লেট করে, কিন্তু নেট্রামিও রোগী যারা, তারা কিন্তু রাস্তাঘাটে টয়লেট করতে পারে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম মেল পেশেন্টদের জন্য। নেট্রামিওর জোরে আওয়াজ সহ্য করতে পারে না। হঠাৎ কেউ যদি একটা জোরে দরজা বন্ধ করলো, ওই যে একটা আওয়াজ হলো, এই আওয়াজে নেট্রামিওর বুক ধড়ফড় করে, একদম সহ্য করতে পারে না। নেট্রামিওরের মেনস্ট্রুয়েশনের সেরকম স্পেসিফিক সিমটম নেই, কারোর প্রফিউজ হয়, বেশি হয়, কারোর কম হয়। পালসেটিলার মেনস্ট্রুয়েশন যেমন একটা স্পেসিফিক সিমটম আছে, যেমন মেনার্কিলেট, স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন এবং মেনস্ট্রুয়েশনে ডিসমেনোরিয়া, পেটে ব্যথা, এটা পালসেটিলার খুব প্রমিনেন্ট সিমটম। কিন্তু নেট্রামিওরের সেরকম মেনস্ট্রুয়েশনের কোনো প্রমিনেন্ট সিমটম নেই, কারোর বেশি হয়, কারোর কম হয়। কিন্তু আমরা যদি কোনো পেশেন্ট মেনস্ট্রুয়েশনের প্রবলেম নিয়ে আসলে, আমরা যদি সে লক্ষণগুলো মিলিয়ে নেট্রামিওর মনে করি, তাহলে নেট্রামিওর দিলে তার ওই মেনস্ট্রুয়েশনের প্রবলেমটা কেটে যাবে। কিন্তু কোনো স্পেসিফিক সিমটম দেখা যায় না। মোটামুটি নেট্রামিওর আমি যা বললাম এগুলোই রেড লাইন সিমটম। এর উপর বেস করেই নেট্রামিওর দেওয়া যেতে পারে। নেট্রামিওরের আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম ফিভার ব্লিস্টার হয়, অর্থাৎ ঠোঁটের কোণে যে জটটুটো হয়, সেটা নেট্রামিওরের খুব প্রবণতা থাকে। যেমন পালসেটিলা আঞ্জনি হওয়ার প্রবণতা থাকে, তেমনি নেট্রামিওরের ফিভার ব্লিস্টার হওয়ার খুব প্রবণতা থাকে। এটা একটা নেট্রামিওরের খুব গুরুত্বপূর্ণ সিমটম। তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম নেট্রামিওরের রেড লাইন সিমটম কোনগুলো। এর উপর নির্ভর করেই যে কোনো রোগীকে নেট্রামিওর প্রেসক্রিপশন করা যেতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন অন্য কোনো বিষয় ভিডিও নিয়ে আসবো। নমস্কার।